আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অফিস রুম থেকে ভিডিওটা শুরু করার একটা কারণ আছে, তো ওইটাই আপনাদেরকে দেখাবো। আর মোটামুটি বাইরে প্রচুর পরিমাণে রোদ আজকে, গতকালকে থেকেও মোটামুটি রোদের তাপ অনেক বেশি। আর আমাদের অফিস রুমে তো মোটামুটি আমি আপনাদেরকে দেখাইছিলাম আগে, মোটামুটি আমাদের ইলেকট্রিক জিনিস, স্যানিটারি জিনিস যা যা থাকে আমরা ছোটোখাটো গোডাউন হিসেবে ব্যবহার করি। বাইরে তো যেগুলো থাকার থাকে, আর যেগুলো সেফটি মেনটেন করে রাখা লাগে ওগুলো আমরা অফিস রুমে রাখি। প্রোডাক্টগুলো আছে ওগুলো সরাই ছিটাই আছে, আমরা ভাগে ভাগে রাখছি, যার কারণে কয়দিন আগেও একটু একটা জিনিস খুঁজতে যাই, মোটামুটি সব সরানো লাগছিল। তো এগুলো গুছগাছ করে আমি ইনশাল্লাহ আবার আরেকদিন আপনাদেরকে আপডেট দিব। তো আজকে ওগুলো আমি আর দেখাবো না। আর এদিকেও মোটামুটি সব লন্ডভন্ড হয়ে আছে, তো আমি বেশি কিছু ওইদিকে দেখাবো না। আমি যেটা দেখানোর জন্য এখান থেকে ভিডিওটা শুরু করছি ওটাই দেখাচ্ছি। চার পাঁচ দিন আগে আমি একটা ইনকিউবেটর অর্ডার দিছি। তো ভাবলাম যে আস্তে আস্তে যেহেতু সব কিছু করতেছি, নতুন করে কিছু করার চিন্তাভাবনা আছে, ওই প্ল্যানিং মোতাবেকই আগাইতেছি। যেহেতু সব কিছু রাখার চিন্তাভাবনা আছে আমাদের খামারে, নতুন করে কিছু অ্যাড করা দরকার, তো সেই জন্যই আসলে আমি ইনকিউবেটর মেশিন নিছি। এখনও ওইটাতে আমি অনেক কাঁচা, যে কিভাবে করতে হবে বা কি করতে হবে ওইগুলো নিয়ে কোনো আইডিয়া নাই। তো ইনশাল্লাহ করতে করতে একটা আইডিয়া হবে, যেমন অন্যান্য জিনিস করতে করতে একটা ভালো একটা আমার মানে নলেজ গেইন হয়েছে, এটাতেও হয়ে যাবে। তো ইনকিউবেটর মেশিন হচ্ছে এটা। আমি এখন ম্যানুয়ালটাই অর্ডার দিছি, ভাবলাম যে ইনশাল্লাহ ভবিষ্যতে যখন ভালোভাবে করার চিন্তাভাবনা করব, তখন অটোমেটিক নেব। আরও বড় দেখে মানে নেওয়ার চিন্তাভাবনা আছে ভবিষ্যতে। এখানে ওনারা বলছিল যে মোটামুটি 50টা ডিম এখানে ফুটানো যাবে। তো দেখা যাক, আশা করতেছি যদি বড় হাঁসের ডিম হয় সেক্ষেত্রে হয়তো 50টা হবে না, যাই হোক 30-40টাও যদি আমি করতে পারি, করে একটা অভিজ্ঞতা নিতে পারি, ওইটাই অনেক। তো এখানে ওরা একটা হোল্ডার দিছে, দুইটা এক্সস্ট করার জন্য, দুইটা না সরি, একটা এক্সস্ট করার জন্য ফ্যান দিছে। বাট এখানে একটা সমস্যা হচ্ছে যে এই বাতাসটা যে এক্সস্ট হবে ওইটার গ্যাপটা রাখে নাই। এটা কিসের জন্য দিছে, কিভাবে দিছে হয়তো বোঝা যাবে এ আর কি। আর একটা অ্যাডাপ্টার দিছে, যদি আমরা কারেন্টে ডিস্টার্ব করে ব্যাটারি থেকে আমরা কানেকশন দিতে পারবো, সেজন্য এই অ্যাডাপ্টারটা দিছে। আদৌ কি কাজ করে কি করে না সেটাও জানি না, দেখি। আর এখানে টেম্পারেচার মাপার জন্য দুইটা দিছে, একটা হচ্ছে আর্দ্রতা মাপার জন্য, একটা হচ্ছে যে ভিতরের পানি যে দেয় পানির মধ্যে এটা দেওয়ার জন্য মেবি, যতটুকু দেখছি ভিডিওতে। আর এটা হচ্ছে ভিতরে টেম্পারেচার মাপার জন্য মনে হয়। এই দুইটার মিটার আবার বাইরে দিয়ে দিছে, বাইরে দিয়ে দেখা যাচ্ছে অলরেডি 64% দেখাচ্ছে। এখন এটা কি শুধু বসাই দেওয়া হয়েছে নাকি আসলে কাজ করবে ওটা দেখবো আমি ইনশাল্লাহ। আর একটা ম্যানুয়াল দিছে পড়ার জন্য কিভাবে করতে হবে, তো দেখি। আর হ্যাঁ, একটা 40 ওয়াটের একটা লাইট দিছে এখানের জন্য। আর এটা হচ্ছে ফুল এভাবেই আসছে। আর এদিকে আউটপুটের জন্য একটা প্লাগ দিছে। যাক, আমি এটা একটু সেটিং করে দেখি, আপনাদেরকেও দেখাই ভিতরে যে টেম্পারেচারটা আসলে কি কাজ করে নাকি। A few moments later. কানেকশন দিলাম, দেখতে পাচ্ছেন এখানে ভিতরের টেম্পারেচার দেখাচ্ছে। এটা মেবি আর্দ্রতার টেম্পারেচার, এটা হচ্ছে ভিতরের হিটের টেম্পারেচার মনে হচ্ছে। আর ভিতরে যে এক্সস্ট ফ্যান যেটা দিছে ছোট, ওটাও ঘুরতেছে দেখা যাচ্ছে মোটামুটি। দেখি এটা আমি দিয়ে কিছুক্ষণ দেখি, তাহলে বোঝা যাবে যে আসলে কি ভিতরে হিট হচ্ছে নাকি। এই যে হ্যাঁ, এই তো যাক, এটা দেখা যাচ্ছে যে ভিতরে হিট হচ্ছে। এই যে বাড়তেছে, মানে পয়েন্টটা বাড়তেছে, 30.7, 9, 31। যাক, ভিতরে মোটামুটি দেখা যাচ্ছে যে হিট হচ্ছে। এই যে, তো যখন আমি ঢাকনাটা দিয়ে দিছি এখানের পয়েন্টটা কিন্তু খুব দ্রুত বাড়ছে। যখন আমি ঢাকনাটা খুলে ফেলছি এটা একদম একটা জায়গায় স্টাক হয়ে গেছে। দ্যাট মিন্স এখানে মোটামুটি ঢাকনা দিলে এখানে টেম্পারেচার ভিতরে বাড়তেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দেখাই আমি, 32.5 এখন আছে। এই যে 32.6 হয়ে গেছে, 7 হয়ে গেছে। বাট যখন আমি এটা খুলে দিচ্ছি তখন এই যে একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে কিন্তু যখন বাতাস বাইরের যে টেম্পারেচার যেটা যখন মানে একত্র হয়ে যাইতেছে, তখন কিন্তু এটা এই যে 33.2তেই আটকে গেছে। তো যাক, দেখা যাচ্ছে মোটামুটি মানে হিটিং যে টেম্পারেচার মিটারটা এটা কাজ করতেছে আলহামদুলিল্লাহ। আর যেটা আর্দ্রতার সেটা এখন বোঝা যাবে না, সেটা এখন সব কিছু দিলে মোটামুটি
তখন বোঝা যাবে আর কি। তো তখন আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। যেদিন আমরা ফার্স্ট বেচ বসাবো ডিম দিয়ে চেষ্টা করব, ওই দিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাক, আজকের আপডেট এতটুকুই, ছোট ছোট করে আমি ভিডিও করার চেষ্টা করি যাতে আপনারা বোর না হন। আজকের আপডেট এতটুকু দেওয়ার জন্য একটা মানে আমি অফিস রুম থেকে ভিডিওটা শুরু করছি। ইনশাল্লাহ একবার দুইবার ব্যবহার করলে আরও ভালো একটা আইডিয়া পাবো, আপনাদের সঙ্গে তখন শেয়ার করতে পারবো বিষয়টা যে মেশিনটা কেমন। হয়তো যারা এখন নতুন করে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য হয়তো ভিডিওটা কাজে লাগতে পারে। তো আমি ওই চিন্তাভাবনা করেই ভিডিওটা করছি, ভবিষ্যতে করব। যখন করব তখন মানে ডিম বসাবো তখন অবশ্যই আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।